আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন অ্যাজ ইউজুয়াল। যেহেতু অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার ফ্যামিলি মেম্বার্স, আমরা সবার অনেক বেশি অলওয়েজ ভালো এবং সুস্থ থাকারই কথা। তো আপনারা সবাই জানেন অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ারে শনিবার, সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টা থেকে নিয়ে 7:30 পর্যন্ত আমাদের হেলথ এবং বিউটি হেলথ বিষয়ক যে আমাদের লাইফটা হয়ে থাকে, যেখানে আমাদের লাইফটিতে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদেরকে অ্যাডভাইস করার জন্য লাইভে উপস্থিত থাকেন ডক্টর ANH হাফিজুর রহমান, যিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 16 বছর ধরে কর্মরত আছেন আইসি বিভাগে। সো আপনাদের প্রত্যেকবারের মতো আমি বলে দিতে চাই, আপনাদের কারো কোনো যদি স্বাস্থ্য বিষয়ক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করতে হবে, এবং যারা আসলে সলিউশন চান তারা কিন্তু অবশ্যই নোটপ্যাড এবং একটি কলম নিয়ে বসবেন, যেহেতু স্যার একদম কমেন্টে প্লাস লাইভে আপনাদেরকে সরাসরি কোন ওষুধটা কত বেলা করে খেতে হবে এই সাপোর্টটা কিন্তু স্যার দিয়ে থাকেন। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং যারা দেখছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ স্বাস্থ্য বিষয়ক যে লাইফটা হচ্ছে সেটা সবার শেয়ার করা দরকার, সবার জানা দরকার, তাহলে অবশ্যই যারা এখন অনেকেই দেখছেন তারা সবাই কিন্তু শেয়ার করে দিবেন। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকে আমাদের আপনারা দেখছেন যে আমাদের টপিক যেটা সেটা হলো ওবেসিটি বা স্থূলতা, যেটা মোটামুটি আমরা সবাই লাইফের কোনো না কোনো একটা সময় আমরা কিন্তু ফেস করি। তো আজকে আমি স্যারকে অনেক বেশি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়ের। এবং আমি পার্সোনালি স্যারকে একটু আগে এই কথাটি বলছিলাম, স্যার ওভারনাইট ডিউটি করে, সারাদিন ডিউটি করে স্যার কিন্তু আপনাদের জন্য কিন্তু চলে আসে, এবং আমি দেখি স্যার কিন্তু টানটা অনেক বেশি। এবং এই পর্যন্ত আমি কোনো ডক্টরকে এইভাবে লাইভে এসে সরাসরি প্রেসক্রাইব করা, সরাসরি কাস্টমারদের সাথে কথা বলা, ক্লায়েন্টদের সাথে, পেশেন্টদের সাথে কথা বলা খুব কিন্তু কম দেখেছি। সো এই সুযোগটা যারা পাচ্ছেন অবশ্যই আপনারা লুফে নেবেন। তো স্যারকে আমি শুরুতেই আমাদের প্রোগ্রামটিতে আসার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি, তো স্যার আপনি যদি আজকে জাস্ট স্টার্টটা যদি একটু কিছু বলেন, কারণ আমরা একটু শেয়ার করে দিই, ততক্ষণ আপনি যদি দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাফিজুর রহমান, হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউ বিভাগে কর্মরত আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। যারা সংযুক্ত হতে দেরি করছেন বন্ধুরা দ্রুত সংযুক্ত হয়ে নেন এবং প্রোগ্রামটা শেয়ার করে দেন, যাতে সবার দেখার সুযোগ হয়। এবং এই প্রোগ্রাম দেখে বা এই আলোচনা অনুষ্ঠান দেখে যদি কারো ভালো লাগে বা কারো উপকার হয়, সেটাই আমাদের প্রাপ্তি। আমরা আশা করি অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। এটা বলতে আমরা কি বুঝি? এটা একটা মেডিকেল কন্ডিশন, অর্থাৎ ওবেসিটি ইজ এ মেডিকেল কন্ডিশন দ্যাট অকার্স when a person carries extra body weight, অর্থাৎ যদি অতিরিক্ত ওজন একজন বহন করে শরীরে, এটাকে আমরা স্থূলতা বা ওবেসিটি বলি। এটা আমাদের একটা হিসাব আছে, মাপ আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ BMI যদি 30 বা মোর দেন 30 হয়, বডি মাস ইন্ডেক্স বা BMI, তাহলে আমরা এটাকে ওবেসিটি বা স্থূলতা বলবো। এই বিষয়ে আলোচনা আমরা করব। ওকে, তো স্যার অলরেডি জানিয়ে দিয়েছেন যে আজকে আমাদের টপিক কি। আজকে আমাদের টপিক হলো ওবেসিটি। ওকে, অলরেডি একজন কমেন্ট করেছেন, MD কবির আপ কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। স্যারকেও জিজ্ঞেস করা দরকার স্যার কেমন আছে, যেহেতু উনি অনেক কষ্ট করে টাইম বের করে, শিডিউল বের করে উনি আপনাদের সাথে লাইভে চলে এসেছেন। সো যারা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন আমি স্যারকে জানতে চাই যে স্যার আপনার সহজ ভাষায় যদি আপনি আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে দিতেন যে ওবেসিটিটা আসলে কি, একটু ডিটেইলস ভাবে যদি স্যার শেয়ার করতেন। অনেকে তো নতুন জয়েন করছে। আচ্ছা, ওবেসিটি হচ্ছে স্থূলতা, অর্থাৎ আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বির মাত্রা যখন অনেক বেশি হয়ে যায়, এটা আমাদের শরীরে জমা হয়ে যায়। এই জমা হয় আপনার কোমরে হতে পারে, লোয়ার অ্যাবডোমেন বা পেটে হতে পারে। তা এই যে জমা হয়ে গেল, এই কারণে আমরা ওভারওয়েট বা স্থূলতা আমরা বলে থাকি। তো এটার একটা হিসাব আমরা করি যে একজন স্বাভাবিক মানুষের কতটুকু হওয়া উচিত, ওজন কতটুকু হওয়া উচিত, কখন আমরা একজনকে স্থূল বা ওবেস বলবো, এটা আমাদের একটা হিসাবের মধ্যে চলে আসে। এই পরিমাপকটাকে আমরা বলি বডি মাস ইন্ডেক্স বা BMI। এটা আমরা ক্যালকুলেশন করি এইভাবে যে একজনের যা ওজন, শরীরের যা ওজন, এটাকে কেজিতে হিসাব করে স্কোয়ার ইন হাইট ইন মিটার্স দিয়ে ডিভাইডেড করলে আমরা BMI বা বডি মাস ইন্ডেক্স বের করতে পারি। যদি এটা আপনার 30-এর বেশি হয়, তাহলে আমরা একজনকে ওবেস বলবো। সাধারণত
আন্ডারওয়েট বা আমরা যদি দুর্বল বা কম ওজন বলে থাকি, যদি কারো 18-র নিচে হয়ে থাকে, 18 বা 18.5 এর নিচে হয়ে থাকলে আমরা বলবো যে উনি দুর্বল বা রোগা। আর স্বাভাবিক যে অবস্থা, ওজনের মাত্রা যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমরা দেখবো যে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যদি 18.5 থেকে 24.9 পর্যন্ত থাকে, তাহলে আমরা স্বাভাবিক এটা বলি। আমরা একটা হিসাব দেখেছি যে কয় ধরনের ওবেসিটি হতে পারে। সাধারণত ক্লাস 1 ওবেসিটি আমরা যেটাকে বলি, যখন বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যখন 30 থেকে 34.9 এই পর্যন্ত হয়ে থাকে, তখন আমরা এটাকে বলি আপনার ক্লাস 1 ওবেসিটি। ক্লাস 2 ওবেসিটি বা মডারেট ওবেসিটির মধ্যে আসবে যখন বিএমআই বা বডি মাস ইন্ডেক্স 35 থেকে 39.5 পর্যন্ত আসবে, তখন এটাকে আমরা বলবো ক্লাস 2 বা মডারেট ওবেসিটি। আর ক্লাস 3 বা হাই রিস্ক ওবেসিটি গ্রুপ, এই গ্রুপের মধ্যে আসবে যখন বডি মাস ইন্ডেক্স বা বিএমআই মোর দেন 40 হয়ে যাবে, 40-এর বেশি হয়ে যাবে, তখন আমরা এটাকে সিভিয়ার ওবেসিটি বলবো, হাইলি ওবেস বলবো এটা আর কি। ওকে, একজন আপু কমেন্ট করেছেন, কাজল। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড কমেন্টিং। স্যার 65 কেজি ওয়েট, 50 কেজি করতে চাই, ওয়েট লসের ক্যাপসুল খেলে কি কোনো প্রবলেম হবে? জানাবেন, থ্যাংক ইউ সো মাচ। না, প্রবলেম হবে না। আমরা যখন চিকিৎসার মধ্যে আসবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে 50 কেজি ওয়েট যদি আপনি করতে চান, 65 কেজি ওয়েট থেকে কত করা দরকার, সেটা আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ বের করে আপনাদেরকে জানাই দেবো। ট্রিটমেন্টে আসলে আমরা এটা বলবো। ওকে আপু, লাইভটা দেখতে হবে লাস্ট পর্যন্ত, লাস্টের দিকে কিন্তু আমরা সেই সলিউশন নিয়ে আলোচনা করব। তো স্যার, যেহেতু এটা বেসিক্যালি একদম সবার এই সমস্যাটা হয়ে থাকছে, তো স্যার আপনি যদি একটু ক্লিয়ার করতেন যে ওবিসিটি বা স্থূলতার কারণ কি কি, বা আমরা কেন সবচেয়ে বেশি ওবিসিটিটা ফেস করি, বা কি কি ভুল করার জন্য আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। ওবেসিটির কারণ যদি আমরা বলতে যাই বা স্থূলতার কারণ যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের প্রথমত আমরা দেখবো যে জেনেটিক্যালি, অর্থাৎ যদি বংশগতভাবে একজন স্বাস্থ্যবান হয়ে থাকে, সে কিন্তু ওবেস হইতে পারে, এটা একটা কারণ। আর এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তাহলেও আপনার এটা হতে পারে। আর যদি লাইফ স্টাইল যদি তার মানে শৌখিন যদি হন উনি, তাহলে ওনার মধ্যে ওবেসিটি বা স্থূলতা ডেভেলপ করতে পারে। ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ যদি উনি কাজকর্ম কম করেন, একদম আরামে থাকতে পছন্দ করেন, কাজকর্ম না করেন, তাহলে একজনের মাঝে ওবেসিটি ডেভেলপ করতে পারে। আনহেলদি ডায়েট যদি কেউ খায়, অর্থাৎ একজনের ভালো লাগলো, সে খাইতেই থাকলো, একটা আইটেমই খেতে থাকলো, তাহলে তার শরীরে কিন্তু পরিপূর্ণ পুষ্টি আসবে না, এটাও একটা কারণ। আর কিছু মেডিকেল প্রবলেম আমরা দেখি, সেই ক্ষেত্রেও আপনার হতে পারে। আবার কিছু ওষুধ খাওয়ার জন্য হতে পারে, ইস্ট্রোজেন জাতীয় ওষুধ বা ইনজেকশন যারা নেন, বা যে সমস্ত বোনেরা বা মায়েরা আপনার জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করেন, ওনাদের ক্ষেত্রে ওবেসিটি হতে পারে। এবং ইনজেকশন আকারে আপনার এই বার্থ কন্ট্রোল সিস্টেমের মধ্যে আসে, ওনাদের ক্ষেত্রে ওবেসিটি ডেভেলপ করতে পারে অনেক বেশি। এবং যারা রোগাক্রান্ত, তাদের মধ্যে আমরা দেখেছি যেমন ক্রনিক ডিজিজ, যে সমস্ত রোগগুলো দীর্ঘদিন যাবৎ শরীরে থাকে, এর জন্য ওবেসিটি হতে পারে। যেমন আমরা যদি বলতে পারবো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এটা একটা কারণ। এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যাদের আছেন বা ডায়াবেটিসে যারা আক্রান্ত, তাদের ক্ষেত্রে ওবেসিটি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যারা হার্ট ডিজিজে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আপনার ওবেসিটির মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ এগুলো ক্রনিক রোগ। আর্থ্রাইটিসে যারা আছেন, ভোগেন, অর্থাৎ জয়েন্ট পেইন নিয়ে আমাদের গত লাইভের আলোচনাটা ছিল, আর্থ্রাইটিসে যারা ভোগেন, ওনাদের ক্ষেত্রেও এই ওষুধ খাওয়ার কারণে বা আপনার ইমিউনো ডিপ্রেসিভ কম্প্রোমাইজ যে ওষুধগুলো আছে, সাইটোমিক্স জাতীয় বা আপনার মেথোট্রেক্সেট, এই জাতীয় ওষুধের কারণে ওবেসিটি ডেভেলপ করতে পারে। এছাড়া আফটার 60 বা আফটার মেনোপজ যে সমস্ত বোনরা বা মায়েরা আছেন, ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ওবেসিটি ডেভেলপ করার মাত্রাটা বেশি হয়ে যায়। তো আমরা এতক্ষণ অনেকগুলো রিজন জানলাম যে কি কি রিজন আসলে একজন মানুষ ভুল করলে বা কি কি অভ্যাসের কারণে বেসিক্যালি আমাদের ওবেসিটি প্রবলেমটা হয়ে থাকে। তো স্যার আরেকটা কমেন্ট আসছে স্যার, সেটা হলো রঞ্জু রাজু ভাইয়া লিখেছেন, ডিয়ার স্যার, মেরুদণ্ড সাইড পেইন কোন ডক্টর দেখালে বেস্ট হবে? আপনি 90 কাকরাইল মুসাফির টাওয়ারে এসে মাই ডক্টরের হেল্প নেবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
রঞ্জু রাজুকে বলছি ভাইয়া 90 কাকরার মুস্তাফি টাওয়ার আমাদের এসএ পরিবহন ঠিক অপোজিটে জাগোরা শপিং মল রয়েছে, এটা 3rd ফ্লোরে, আপনি সরাসরি চলে আসতে পারেন রবি এবং মঙ্গল ছাড়া যে কোনো অন্যান্য যে কোনো সময় আপনি 3টে থেকে 6টা পর্যন্ত এখানে হাফিজ স্যার বসছেন, উনি আপনার সাথে সরাসরি ভিজিট প্রেসক্রাইব করে দিবেন। ওকে আচ্ছা, তো স্যার এখন আমি জানতে চাই যে আসলে কত ধরনের ওবেসিটি আমরা ফেস করতে পারি, কত ধরনের ওবেসিটির আমাদের প্রবলেমটা হয়ে থাকে? আমরা এটা আরেকবার আলোচনা করেছিলাম, তাও বলি যে আমরা সাধারণত দেখি যে ক্লাস 1 বা ওবেসিটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে আমরা বলেছিলাম যে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই আপনার 30 থেকে 30 থেকে 34.9 পর্যন্ত হবে, এটা হচ্ছে ক্লাস 1 ওবেসিটি বা নর্মাল ওবেসিটি। এবং ক্লাস 2 বা মডারেট ওবেসিটি আমরা বলতে পারি, যেই ক্ষেত্রে বডি মাস ইন্ডেক্স আপনার দেখা যাবে যে 35 থেকে 39.5 পর্যন্ত হয়। এবং তৃতীয় গ্রুপ আমরা যদি হাই রিস্ক ওবেসিটি বা ক্লাস 3 ওবেসিটি, সেসব ক্ষেত্রে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স মোর দেন 40 বেশি হয়ে যাবে। ওকে, তো আমরা বিভিন্ন রকমের আরেকবার বলে রাখি বডি মাস ইন্ডেক্সটা কি, যারা খেয়াল করতে পারেন না। বডি মাস ইন্ডেক্সটা হচ্ছে একটা পরিমাপক যেটা আমরা আমাদের শরীরের ওজনকে কেজিতে নিয়ে ডিভাইডেড বাই আমরা করি স্কোয়ার অফ দ্য হাইট ইন মিটার্স, অর্থাৎ বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই স্কোয়ার অফ হাইট ইন মিটার্স। আমাদের শরীরের ওজন কেজিতে পরিমাপ করে আমাদের উচ্চতার সাথে আমরা ডিভাইডেড করলে এই বিএমআই বা বডি মাস ইন্ডেক্সটা আমরা বের করতে পারবো। ওকে, হাসিবুল হক লিখেছেন আমি আসবো। ওকে স্যার, আপনার অফিস থেকে মেবি খুব কাছে, অবশ্যই চলে আসবেন। রঞ্জু রাজু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, সো অনেকে দেখছেন, আমি আবার বলে দিতে চাই শনিবার, সোমবার এবং বুধবার পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, যেহেতু শনিবার, সোমবার এবং বুধবার আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটালের ডক্টর আমাদের আইসিইউ বিভাগের ডক্টর ANH হাফিজুর রহমান স্যারের সাথে আমাদের শনিবার, সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টা থেকে নিয়ে 7:30 পর্যন্ত প্রত্যেক দিন, কোনোদিন মিস না। স্যার প্রয়োজন হলে দেখার জন্য নাইট ডিউটি অনেক সময় শিফট করে আপনাদের সাথে কথা বলতে কিন্তু লাইভে চলে আসছেন। সো আপনারা এই সুযোগটা কখনো মিস করবেন না। আপনাদের কারো কোনো যদি হেলথ বা বিউটি রিলেটেড যদি যে কোনো কনসার্ন থাকে, অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন, ইনবক্স করবেন। সেক্ষেত্রে স্যার আছেন, আমি আছি, আরো অন্যান্য অনেক স্কিন স্পেশালিস্ট আছেন যারা আপনাদের স্বাস্থ্য এবং সৌন্দর্য এই দুটো সমস্যার সমাধান দিতে প্রস্তুত। কবির ভাই, আচ্ছা, উরবান আফরাইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। অপুদাস ভাইয়া অনেকজনকে শেয়ার করছেন, অনেকজনকে মেনশন করছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যা দেখছেন অবশ্যই অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন, যাতে আপনারা একরকমের ফ্রিতেই স্যারের থেকে সরাসরি ডিসক্রিপশন বা প্রেসক্রিপশন নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো আজকে আমাদের মেইন টপিক হলো ওবেসিটি, এবং আমরা শুরু থেকে জেনেছি ওবেসিটিটা কি, স্থূলতার বিভিন্ন রিজন কি কি এবং কত ধরনের স্থূলতাটা হয়। এবং স্যার কিন্তু একটা ট্রিক্সও শেয়ার করে দিয়েছেন যে স্যাররা আসলে ডক্টররা কিভাবে বিএমআইটা আমাদের নির্ধারণ করে থাকেন। তো স্যার এখন আমি বলতে চাচ্ছি যে আপনি কি মনে করেন যে ওবেসিটি কোন কোন খাদ্য বা কোন কোন খাদ্যাভ্যাস থেকে দেখা যায়, মানুষের অজান্তে দেখা যায় সবচেয়ে বেশি আমরা ফেস করে থাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তা আমরা যে স্থূলতা বা ওবেসিটি নিয়ে আলোচনা করতেছিলাম, সাধারণত খাদ্যাভ্যাসের সাথেই এটার সম্পর্কটা অনেক বেশি। যদি আমরা প্রসেস ফুড যেগুলো আছে এগুলো যদি আমরা খাই তাহলে ওবেসিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা ফাস্ট ফুড যেগুলো আছে এগুলোতে আপনার ওবেসিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যালকোহল যদি কেউ ওভার ইউজার হয়ে থাকেন, বেশি বেশি মাত্রায় খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। যারা আনরিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন, শর্করা জাতীয় খাবার বেশি খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এবং যারা চিনি জাতীয় খাবার খুব বেশি বেশি পছন্দ করেন, তাদের ক্ষেত্রেও ওবেসিটি হতে পারে। তারপরে যারা ফ্রোজেন ফুড, পার্টিকুলারলি আপনার ফ্রোজেন পিজা যারা গরম করে খান, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা বিস্কিট খান তাদের জন্য বেশি। যারা কেক প্রসেসড কেক যেগুলো আছে, বেকিং করা কেক, এই ধরনের কেক যাদের অভ্যস্ত খাবার, তাদের ক্ষেত্রেও ওবেসিটিটা বা স্থূলতার মাত্রা আমরা দেখেছি যে অনেক অনেক বেশি হয়ে যায়। এছাড়া স্যার বাংলাদেশে আরেকটা জিনিস প্রচলিত আছে, স্ট্রিট ফুড।
এখন স্যার মেয়েরা দেখা যায় ফুচকা চটপটি অনেক বেশি পছন্দ করে, এবং ইদানিং দেখা যাচ্ছে যে ছেলেরাও মেয়েদের সাথে তাল দিয়ে ওদেরকে বিভিন্ন রাস্তায় বেলি রোডে বিকারণের সামনে 300 ফিটে দেখা যায় এই স্ট্রিট ফুড গুলা খেতে দেখা যায়। তো স্যার এইগুলা কি সরাসরি ওবেসিটি বা স্থূলতার সাথে সম্পর্কিত? অবশ্যই স্ট্রিট ফুডের ওবেসিটির সাথে সম্পর্ক যে আছে শুধু তাই না, স্ট্রিট ফুড আপনার অনেক ধরনের ক্ষতিও করে শরীরে। কিডনি ড্যামেজ করে ফেলতে পারে, লিভার ড্যামেজ করতে পারে, ফ্যাটি লিভার করতে পারে, অ্যালার্জি তৈরি করতে পারে। অর্থাৎ স্ট্রিট ফুডে যে আপনার মেটেরিয়ালস ইউজ করা হয় সেটা কিন্তু ওরা খুবই সহজলভ্য যেটা এবং খুবই দামে কম সেটা ব্যবহার করে, কোয়ালিটি মেনটেন করে না বললেই চলে। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে খাবারকে আপনার তরতাজা ভাজা, করকরা ভাজা, মুড়মুড়ে রাখার জন্য অনেক ক্ষেত্রে তারা আপনার গাড়ির যে তেল, পোড়া মোবিল এইটা ব্যবহার করে কিন্তু, এবং এগুলো কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে চলে আসে, অনেক অনেক ক্ষেত্রে বেশি ঝুঁকিতে চলে আসে। যদিও সুস্বাদু, খেতে মজা লাগে বা ভালো লাগে, এবং ঝুঁকির কথাটা আমরা তখন চিন্তাই করি না, আমরা মনে করি যে একটু খাইলাম বা ফ্রেন্ডদেরকে নিয়ে বেরোলাম বা বাচ্চাদের নিয়ে বেরোলাম। এটা কিন্তু আমাদের খুবই একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গেছে। এবং বিশেষ করে ফুচকা খাওয়া, এই যে ফুচকাতে যে আপনার ইউজ করা হচ্ছে, আপনার প্রথমত যদি আমরা এমনি নর্মাল চোখে, খালি চোখে যেটা দেখতে পাই যে তেঁতুল আর মরিচের গুঁড়া দেখা যাচ্ছে, আর এছাড়া ওরা যে ডালটা প্রসেস করে ওখানে কিন্তু তারা ডালডা ব্যবহার করে, কি ধরনের ডালডা ব্যবহার করে তারাই ভালো জানে, মানে অত্যন্ত নিম্নমানের, এবং যত কমে কিনা যায়, এবং যেটা রিইউজ হচ্ছে, একবার ব্যবহার করার পরেও আবার আপনার ব্যবহার হচ্ছে। এই ধরনের খাবারগুলোতে ওবেসিটি শুধু হবেই না, আপনার বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা চলে আসি, যেমন কিডনি, লিভার, এগুলোর মধ্যেও আপনার এই ক্ষতির মাত্রাটা চলে আসে। তো আশা করছি আপনাদের যারা এই কাজগুলো করে থাকেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কি রিজন আসলে দেখা যায় সেগুলো আমাদের কমছে না। একটু স্যার কমেন্ট করে নিই। মুশফিকুর রহমান পাপ্পু লিখেছেন, আমার পিঠে ডান পাশে খুব ব্যথা। স্যার এটা যেটা একটা সলিউশন। আচ্ছা, পিঠের ডান পাশে খুব ব্যথা, তাহলে আপনার পিঠের একটা এক্সরে করে দেখতে হবে যে হাড়ে কোনো ক্ষয় জাতীয় কোনো রোগ হয়ে গেছে কিনা আপনার শরীরে, অর্থাৎ অস্টিওপোরোসিস বা অস্টিওমেলাসি ডেভেলপ করেছে কিনা এটা দেখতে হবে। হাড্ডি ক্ষয় যদি থাকে সেই হাড্ডি ক্ষয়ের চিকিৎসা আপনাকে নিতে হবে, এবং শরীরে ক্যালসিয়াম লেভেল চেক করতে হবে, যাতে আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা দেখে বোঝা যায় যে এটা কি আপনার মাসেল স্ট্রেস বা মাসেল পেন হলো কিনা, বা ক্যালসিয়াম লেভেল ঘাটতির জন্য হলো কিনা। আর আমরা সাধারণত ব্যবহার করি আপনার NSAID, সাথে আপনার ওমেপ্রাজোল বা প্যান্টোপ্রাজোলের প্রিপারেশন একসাথে মিশানো থাকে। নেসো ট্যাবলেট নামে পাওয়া যায়, 2 বেলা 2টা খেলে আপনি আরাম পেতে পারেন, এবং মাসল রিল্যাক্সের সাথে নিলে আরো বেশি আরাম পাওয়া যায়। আপনি কি একটা নাম বলে দিতে? বললাম তো, নেসো ট্যাবলেট 500 mg 2 বেলা 2টা, আর বেকলো প্রিপারেশন 2 বেলা 2টা। ওকে। তো আচ্ছা, টুনটুনি আজান, অনেক সুন্দর একটা নাম, নিশ্চয়ই দেখতে অনেক সুন্দর। স্যার আমার ওজনটা কিছুতেই কমে না, ডায়েটও করি, ওজন কমার ওষুধগুলা কি খেলে ওজন কমবে? ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপু। প্রথমত হচ্ছে নিজেকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়ার কাছ থেকে, যে আমরা যে আলোচনা করছি এই আলোচনার মধ্যেই আসবে, এবং পাশাপাশি ওষুধও নিতে হবে। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, আর যদি আপনি কন্ট্রাসেপটিভ ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে ওগুলা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে, কারণ কন্ট্রাসেপটিভ পিলস যেগুলো আছে ওগুলোতে কিন্তু ওজন বেড়ে যায় বা ওভার ওয়েট হয়ে যায়। আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এই যে একজনের ডায়েটারি হ্যাবিট ঠিক রাখবে, তেল জাতীয় খাবার কম খাবে, পাশাপাশি ফ্যাট ট্রিম প্রিপারেশন একটা ক্যাপসুল আছে, এটা ফ্যাট রিডিউস করবে, এটা একজন নিতে পারে। তো এটা নেওয়ার কারণ হচ্ছে এই যে সকালে এবং রাতে 2 বেলা 2টা নিবে অ্যাজ এ ফুড সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে। এর যে উপাদানগুলো থাকে এটাও কিন্তু বডি ফ্যাট রিডিউস করতে সহযোগিতা করে। অর্থাৎ ভিটামিন সি থাকে ফ্যাট ট্রিমের মধ্যে, ভিটামিন B1 থাকে, ভিটামিন B2 থাকে, ভিটামিন B3, B5, ক্রোমিয়াম, পটাশিয়াম এবং সোনালিফ থাকে, যার মাধ্যমে আপনার ওয়েট লুজ বা হজম শক্তিটাও বাড়ে, এবং এক্সট্রা ফ্যাট যেগুলো আছে ওগুলাও আপনার শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা থাকে। ওকে, কমেন্ট আসছে, একটু স্যার কমেন্ট করি। তাসরুবা চৌধুরী আপু লিখেছেন 130 কেজি কিভাবে কমাবো? ওকে আপু, খুব ভালো প্রশ্ন করেছেন। 130 কেজি ওজন, আমরা যেটা ওজন 130 কেজি, আমরা যদি আমরা দেখতে চাই যে আমাদের নর্মালি কত থাকা উচিত, হাইট ওয়েট রেশিওর সাথে মিলে আমরা যেটা বললাম যে বডি মাস ইন্ডেক্স যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যাদের ওজন 5 ফিট 1 ইঞ্চি, আমরা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি 5 ফিট 1 ইঞ্চি বা 61 ইঞ্চি যদি হয়, তাহলে তার নর্মালি থাকা উচিত 100 থেকে 127 পাউন্ডের মধ্যে। আর যদি 132 পাউন্ডের বেশি হয়ে যায়, এটাকে আমরা ওভারওয়েটের মধ্যে নিয়ে আসবো।
এবং ওজন যদি 5 ফিট 2 ইঞ্চি যদি হয়, 5 ফিট 2 ইঞ্চি অর্থাৎ 32 ইঞ্চি যদি হয়, তাহলে নর্মালি ওনার যত ওজন হওয়া উচিত সেটা হচ্ছে 104 থেকে 131 পাউন্ড। এবং যদি 136 পাউন্ডের বেশি হয়ে যায় তাহলে এটা ওভারওয়েট হিসাবে বিবেচিত হবে। আর যদি আমরা পাউন্ডকে কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা বলে নিচ্ছি 2.2 পাউন্ড সমান 1 কেজি। এভাবে আমরা কনভার্ট করে হিসাবটা বের করতে পারবো। আর কারো ওজন যদি 5 ফিট 3 কেজি হয়, অর্থাৎ আমরা কমন হাইটগুলো নিয়ে আলোচনা করছি, 63 ইঞ্চি যদি হয় তাহলে ওনার নর্মাল বডি যে ওজন এটা হওয়া উচিত 107 থেকে 135 পাউন্ড। যদি ওনার 141 পাউন্ডের বেশি হয় তাহলে উনি ওভারওয়েট বা ওবেসিটি বলে বিবেচিত হবেন, ওবেস বলে বিবেচিত হবেন। আর নর্মাল একদম ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড 5 ফিট 4 ইঞ্চি আমাদের বাংলাদেশে, এর উপরে হাইটের খুব কম থাকে এবং যারা থাকেন তারা লাকি আর কি। আমি স্যার 5 ফুট 4 এ আটকে গেছি। আচ্ছা, 5 ফুট 4 ইঞ্চি বা 64 ইঞ্চি যদি আমরা ক্যালকুলেশন করি, নর্মাল বডি ওয়েট ওনার হওয়া উচিত 110 থেকে 140 পাউন্ড। সেক্ষেত্রে স্যার কিলোতে কনভার্ট করলে কত হতে পারে? 2.2 পাউন্ডে 1 কেজি। তাহলে লাইক 56 টু 60 কিলো পর্যন্ত মেবি হাইস্ট। ওকে, সো এবং যদি 145 পাউন্ডের বেশি আসে তাহলে এটাকে ওবেস বলতে হবে। আমরা যখন চিকিৎসায় যাব তখন আমরা বলে দিব যে এই টোটালটাই কিন্তু সম্ভব আপনার চর্বিটা কমায় ফেলা। তো অনেকেই দেখছেন, সবাইকে অনেক বেশি আমন্ত্রণ। 111 জন রাইট নাও ইজ ওয়াচিং। সো আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, অরাই হেলথ অ্যান্ড বিউটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শনিবার, সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টা থেকে নিয়ে 7:30 পর্যন্ত ডক্টর AMH হাফিজুর রহমান হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটালের আইসিইউ বিভাগে 16 বছর ধরে কর্মরত আছেন। উনি খুবই সিরিয়াসলি কিন্তু আপনাদের সাথে লাইভে চলে আসেন। এবং স্যার গতকালও মেবি আপনার রাতে নাইট ডিউটি ছিল, রাইট? উনি কিন্তু রাতে নাইট ডিউটি এবং সকালে ডিউটি শেষ করেও কিন্তু এত এনার্জেটিক ভাবে চলে আসে যে আমাদের ফেসবুকে যে অডিয়েন্সরা আছেন, ফেসবুকে যে আমাদের পরিবারের সদস্যরা আছেন, সবাই বসে থাকেন যে আমি কিভাবে ডক্টরের থেকে একটু পরামর্শ নিতে পারি। এবং আমি এটা লিখেও দিয়েছি যে আপনারা অলওয়েজ যদি কোনো সমস্যা ফেস করেন খাতা কলম নিয়ে বসে থাকবেন, তার সরাসরি কিন্তু লাইভে আপনাদেরকে প্রেসক্রিপশন করে দেয়। ওকে, এখন আমি একটু কমেন্টে চলে যাই। সাকিয়া আহমেদ সাকি, স্যার আমার হাজব্যান্ড ফ্যাটি বাট সে এক্সারসাইজ করতে হ্যাবিচুয়েট না। আমি সকালে তাকে জিরা পানি দেই বাট ওয়েট তো কমে না, কি করলে তার ওয়েট কমবে? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন যে কনসার্ন, একজনের প্রতি কনসার্ন থাকা ভালো। আমরা যেখানে কাজ করি হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউ বিভাগে শিফটিং ডিউটি থাকে, মর্নিং ইভিনিং নাইট, এটা একটু সুমি বলেছিল। তো যেভাবে আপনি হেল্প করতে পারবেন আপনার হাজব্যান্ডকে, আপনার ফ্যামিলিকে বা আপনার নিজেকে, প্রথমত হচ্ছে আপনার সলিউবল ফাইবার জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, অর্থাৎ আঁশ জাতীয় খাবার খেতে হবে। এটা আপনার শাকের মধ্যে ডাঁটা হতে পারে, তারপরে আপনার ঢেঁড়স জাতীয় খাবার হতে পারে, শাক জাতীয় খাবার হতে পারে, অর্থাৎ সলিউবল ফাইবার যেগুলোতে আছে, যে কোনো শস্য বা ভেজিটেবল এগুলো হতে পারে। আচ্ছা, তারপরে ট্রান্স ফ্যাট আছে, এই ধরনের খাবারকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, অ্যাভয়েড ফুড দ্যাট কন্টেনিং ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট বলতে বোঝায় যে আমরা ভালোবেসে বাসায় নিয়ে গেলাম, হাজবেন্ডের জন্য নিতে পারি বা ছেলে মেয়েদের জন্য নিতে পারি। আমরা কি করলাম, জাঙ্ক ফুড নিয়ে গেলাম বা ফ্রাইড ফুড নিয়ে গেলাম, কেক নিয়ে গেলাম বা ফ্রোজেন পিজা নিয়ে গেলাম, বাসা দিয়ে গরম করে খাওয়াই দেবো। তো এই যে খাবারগুলোকে আমরা ট্রান্স ফ্যাট পরিপূর্ণ খাবার বলে থাকি, অর্থাৎ ফ্রাইড ফুড যেগুলো আছে সেগুলোতে ট্রান্স ফ্যাট থাকে। আর এখন তো ইদানিং আমাদের এই জিনিসটা প্রচুর দেখা যায়, ফ্রোজেন সমুচা পাওয়া যাচ্ছে, সিঙ্গারা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ফ্রোজেন খাবারগুলোতে পাওয়া যাচ্ছে, প্রবলেম হচ্ছে, এগুলোতে স্যার ট্রান্স ফ্যাট আছে। ট্রান্স ফ্যাট আছে, হ্যাঁ। ওকে, সো উই হ্যাভ টু রিডিউস দিস কাইন্ড অফ ফুড। নিজু মাক্তার একটু কমেন্ট করে নি, ওয়েট লস করবো কি আপু, এটা নিয়ে আজকে আলোচনা। মোহাম্মদ রনি লিখেছে আমি খুব কম খাই তবুও মোটা হয়ে যাচ্ছে। ও মাই গড, এত স্যার এই কোয়েশ্চেনটা আসে, মনে হয় যে বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করলেও আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে। তো স্যার এটা নিয়ে কথা বলতেছি অলরেডি। ফাল্গুনি নকরেক, অনেক সুন্দর নাম আপু। আপু নিচু হয়ে কোনো কাজ করতে গেলে, স্যার নিচু হয়ে কোনো কাজ করতে গেলে আমার ঘাড়ে প্রচুর ব্যথা করে, ঘাড়ের একটু নিচে সামান্য উঁচু হয়ে আছে স্যার, এটা নিয়ে যদি। ভেরি গুড। ঘাড়ে যে ব্যথা করে এটা হচ্ছে ঘাড়ের স্থূলতার জন্য ব্যথা করতে পারে, আপনার হাড়ে যে সমস্যা থাকে অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিসের জন্য ব্যথা করতে পারে, বিউটি বোন যে আছে এটার অ্যাবনর্মালিটির জন্য ব্যথা করতে পারে। আবার আপনার যদি সার্ভাইকাল রিপ ডেভেলপ করে তাহলে আপনারা এটা ব্যথা করতে পারে। তো কি কারণে ব্যথাটা হচ্ছে এটা একজন ডাক্তারের কাছে গেলে আপনি নিশ্চিতভাবে নিরূপণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 90 কাটার মুসাফির টাওয়ার এসে পরিবহনের অপোজিটে আমাদের স্যার বসছেন মাই ডক্টর আন্ডারে।
তো আপনি সরাসরি কিন্তু স্যারের সাথে প্রেসক্রাইব করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই ইনবক্স করে দেন যোগাযোগ করতে হবে। একরামুল হক, আমার 4 দিন ধরে ঘাড় ব্যথা, কোনো কিছু খেলে গলার পেছনের অংশে ব্যথা লাগে এবং আজকে কোমরের ডান সাইডে ব্যথা করছে, আমি কি ওষুধ খেতে পারি? ভেরি গুড। প্রথমত হচ্ছে গরম পানি খেতে হবে, ঠান্ডা পানি বাদ দিতে হবে। ফ্রিজের খাবার, ঠান্ডা খাবার এগুলোতে গলা ব্যথার মাত্রা বাড়ে, ফ্যারেঞ্জাইটিস ডেভেলপ করতে পারে গলা ব্যথার জন্য। এবং পার্টিকুলারলি কি কারণে হয়েছে একজন নাক কান গলার ডাক্তার দেখলেই আপনাকে চিকিৎসা দিবেন। আর প্রাথমিকভাবে আমরা যেটা বলতে চাই যে গরম পানি খেতে হবে, গরম পানিতে গড়গড়া করতে হবে। একটা আপনার আইবুপ্রোফেন প্রিপারেশন ওষুধ খাওয়া যেতে পারে এবং সাথে আপনার স্টু ব্লকার বা গ্যাস্ট্রিকের ওষুধ আমরা একটা সাথে খেতে পারি, তাহলে আমাদের এই ব্যথাটা কমে আসবে। ওকে, তো ভাইয়া আশা করছি আপনার সলিউশনটা পেয়ে গিয়েছেন। স্যার, যে সাকিয়া হাসান সাকিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের ওয়েট 108 কেজি আর হাইট হলো 5 ফুট 6। স্যার, আপনি সেক্ষেত্রে একটু লাকি বলতে পারেন যে 5 ফুট 4 এর একটু বেশি। ভেরি গুড। তো এক্ষেত্রে ওয়েট কি করতে পারেন ওয়েট লসের জন্য? লাইক 30 টু 40 কিলো, 30 টু 35 কিলো মনে ওভারওয়েট। ইটস ওকে। তাহলে আমরা যে খাওয়ার অভ্যাসের কথা বললাম সেটার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফুড সাপ্লিমেন্ট আকারে ফ্যাট ট্রিম দিতে হবে আপনার হাজব্যান্ডকে। ফ্যাট ট্রিম প্রিপারেশন এটাতে যা থাকে ফ্যাট রিডিউস করার জন্য হেল্প করে। পাশাপাশি আপনি যদি আপনার হাজব্যান্ডের সাথে কথা বলে সয়া প্রোটিন দিতে পারেন, সয়া প্রোটিন প্রিপারেশন, এটাও কিন্তু আপনার ওয়েট রিডিউসে হেল্প করে। এটা খেতে হবে খাওয়ার পরিবর্তে। ভাতও খাইলাম বা খাবারও খেলাম সাথে সয়া প্রোটিন খেলাম, তাহলে কিন্তু ওয়েট গেইন হবে, বেড়ে যাবে ওজন। যাদের ওজন কম তাদের জন্য আমরা এইভাবে দিই। আর যারা ওজন কমাইতে চায় তাদেরকে আমরা বলি সয়া প্রোটিন এই আপনার খাওয়ার পরিবর্তে খাওয়ার জন্য, সকালে দুপুরে রাতে খাবে। এবং পাশাপাশি ফ্রুটস জাতীয় খাবারগুলা বা ভেজিটেবল জাতীয় খাবারগুলো বেশি করে খাবে, পানি জাতীয় খাবার খাবে, আঁশ জাতীয় খাবার খাবে। আর অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে এটা কমায় ফেলতে হবে। বাংলাদেশে স্যার মনে হয় না মানুষ এত বেশি এখনো পর্যন্ত অ্যালকোহল গ্রহণ করে। রিসেন্ট নিউজে দেখলাম আর কি কিছু জিনিস। ওকে, নিঝুম আক্তার, 4 ফুট 11 ইঞ্চি, আমার ওয়েট 75 কেজি, কিভাবে ওয়েট লস করব? ভেরি গুড। বেশি না, প্রথমত হচ্ছে আপনার যেটা করতে হবে খাদ্য অভ্যাস চেঞ্জ জানতে হবে। খাওয়ার কথাটা আমরা বারবার বলি, আবারও বলি, আঁশ জাতীয় খাবার বেশি করে খেতে হবে, ফ্রুটস খেতে হবে। ট্রান্স ফ্যাট আছে এই ধরনের খাবার, অর্থাৎ ফ্রোজেন আইটেম, ফ্রোজেন ফুড বা আপনার ফ্রাইড ফুড যেগুলো আছে এইগুলা খাওয়ার থেকে সরে আসতে হবে। তেল খাওয়া যাবে না, তেল চর্বি, এক্সট্রা তেল চর্বি খাওয়া যাবে না। সম্ভব হলে ওমেগা 3 খেতে হবে এবং পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট আকারে আপনাকে ফ্যাট ট্রিম ক্যাপসুল খেতে হবে, সকালে একটা রাতে একটা। এটা হচ্ছে ইউএসএ শেফা ন্যাচারালসের ফ্যাট ট্রিম প্রিপারেশন। বাংলাদেশে অনেকগুলো প্রিপারেশন পাওয়া যায়, তবে এই প্রিপারেশনটা অ্যাক্টিভিটি ভালো। আমরা চেম্বারে প্র্যাকটিস করে দেখেছি, যারা এটা নিয়মিত ব্যবহার করেন উইদিন 12 উইকস 6 to 8 কিলোগ্রাম ওজন কমে যায়। এবং এর সাথে সাথে আমরা বলি যে ওনাকে তেলাক্ত খাবার কম খেতে হবে, অর্থাৎ দিনে উনি 3 চামচ 4 চামচে 3 চামচের বেশি তেল খেতে পারবেন না। তা না হলে কিন্তু এই ওষুধ কাজ করবে না, পরে ভুল বোঝাবুঝির অবস্থা তৈরি হবে। আচ্ছা, রবি ইসলাম, আমার ঘুম থেকে উঠলে আমার বুকে ব্যথা, করণীয় কি? ঘুম থেকে উঠলে বুকে ব্যথা, আমরা এটা বলি যে ধরেই ভাইজান আপনার তাড়াহুড়া করে ঘুম থেকে উঠার দরকার নাই, আস্তে আস্তে ঘুম থেকে উঠবেন। আর সম্ভব হলে একটা ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা বলি, এটা করায় নেবেন। করে ডাক্তারকে দেখালে বলে দেবে যে এটা কি হার্টের ব্যথা না মাসেল ক্র্যাম্প বা মাসেল পেইন, এটা বের হয়ে আসবে। সেই অনুযায়ী চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন। আচ্ছা, বেলি ফ্যাটের জন্য কি আছে আপু? বেলি ফ্যাটের জন্য আমাদের একটি স্টিকার আছে, স্কিনি প্যাচ, সেটা নিতে হবে। এবং স্যার, বেলি ফ্যাটের জন্য আপনি কি স্যার কোনো সাজেশন দিতে চান? বেলি ফ্যাটের জন্য একটা কথা আমাদের জানা দরকার যে ফ্যাট বা চর্বি এটা কোনো এক জায়গায় নির্দিষ্ট অবস্থা জমা হয়ে থাকে, বিষয়টা কিন্তু এরকম না। ফ্যাট ইজ কনস্ট্যান্টলি রিপ্লেসিং, অর্থাৎ এক জায়গাটা আরেক জায়গায় যাচ্ছে, প্যাটেরটা নিচে যাচ্ছে, নিচেরটা উপরে আসছে, এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস হচ্ছে। যেহেতু কনস্ট্যান্টলি রিপ্লেসিং, কাজেই আমরা আমাদের ডায়েটারি হ্যাবিট, ফুড হ্যাবিট, এক্সারসাইজ এর মাধ্যমে এটাকে কমায় আনতে পারি। পাশাপাশি আমরা খাওয়ারের সাথে ফুড সাপ্লিমেন্ট হিসাবে আপনার সয়া প্রোটিন আমরা খেতে পারি, সয়া প্রোটিন প্রিপারেশন খাওয়া যেতে পারে আপনার খাওয়ার হিসাবে। অর্থাৎ সকালে, দুপুরে, রাতে 3 বেলায় যদি আমরা সয়া প্রোটিন অন্তত 2 বেলাও নিতে পারি খাওয়ারের বদলে, তাহলে আমাদের এক্সট্রা ফ্যাটটা কিন্তু কমে আসবে। পাশাপাশি আপনার ফ্যাট ট্রেন প্রিপারেশন এবং কম ওজন যদি হয় তাহলে আপনি অনেক দিক থেকেই লাভবান হবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ বা সংক্রমণ থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন। জাফিয়া নিশা লিখেছেন, হাইট 5 ফুট 10, ওয়েট 90 to 95 কেজি, ইজ ইট ওকে? অতিরিক্ত ওভারওয়েট না স্যার, 5 ফুট 10 হলো, ইয়া। সো এক্ষেত্রে 90 তো আই থিঙ্ক লাইক
একদম 15 একদম ভালো আছেন আপনি। বেশি ওজন যদি কমে যায় 5 ফুট 10 ইঞ্চি, আপনি অনেক লম্বা, লাঠি হাতে নিয়ে চলতে হবে, নাহলে বাতাসে উড়ে যেতে পারেন, ঝড়ে উড়ে নিয়ে যেতে পারে। ওকে, খাতুন ফাতেমা লিখেছেন আমার খুব বেশি আগে ছিল না, কিন্তু 2টা বেবি সিজারের পর অনেক ওজন, হাইট হলো 5, ওজন 85, কিভাবে কমবো? তেল জাতীয় খাবার তেমন খাই না। আচ্ছা, তা আপু আপনার জন্য পরামর্শ হচ্ছে যে খাবারের মধ্যে আপনাকে পরিবর্তন আনতে হবে, তেল চর্বি খাওয়া বন্ধ করতে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে আপনি খাওয়ার বদলে আপনি ফ্রুটস জাতীয় খাবার বেশি করে খাবেন, ভেজিটেবল খাবেন এবং সয়া প্রোটিন খাবেন। সহজ হিসাব, সকালে এবং রাতে খাওয়ার বদলে এটা খাবেন, এবং সম্ভব হলে আপনাকে ফ্যাট চেন নিতে হবে। আর আরও যদি বেটার ডেভেলপমেন্ট চান তাহলে সাথে ওমেগা 3 প্রিপারেশন আমরা বলে থাকি। ওমেগা 3-তে অনেক বিষয়গুলো থাকে যেটা আপনার এক্সট্রা ফ্যাটটাকে, রক্তনালীর যে চর্বিগুলো থাকে ওটাকেও কমাইতে হেল্প করে থাকে। ওকে, মাহমুদ শিমুল, আমি 5 ফুট 2 ইঞ্চি, ওজন 70 এর কাছাকাছি, ডায়েট করলে প্রেসার লো হয়ে যায় স্যার, এটা একটা সমস্যা। ভেরি গুড, ডায়েট করলে প্রেসার লো হয়ে যায়, এটা কোনো সমস্যাই না। প্রেসার যদি লো হয়ে যায় ওর স্যালাইনগুলো খাবেন, সাথে সাথে প্রেসার বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। অনলি ওকে স্যার, আমার হাইট 5 ফুট 1, ওয়েট 70, কি করে ওয়েট কমাবো এটা নিয়ে কথা হচ্ছে। 5 ফুট 2, ওয়েট 90 কেজি, কিভাবে ওয়েট কমাবো আপু সেই ব্যাপারে কথা হচ্ছে। জিনিয়া সুমি, ডক্টর নিনাদ মেহনাজ আপু লিখেছেন আমি ডক্টর, আমাদের জবের জন্য অ্যান্ড এক্সারসাইজও করতে সময় পাই না, খুব বেশি কার্বোহাইড্রেটও খাই না, তবু ওয়েট গেইন করছে। খুব ভালো আপু, আপনি ডক্টর হিসেবে খুবই ভালো কোশ্চেন করেছেন বা জানতে চেয়েছেন। নিশাত মেহনাজ, আমাদের ডাক্তারদের তো বেশিরভাগ সময় আমরা বসে কাজ করি, এটা একটা ব্যাপার, আমরা চাইলেও এক্সারসাইজ করতে পারি না বা কম হয়, সুযোগ হয় না। তো এই জন্য যদি আমাদের খাবারের মধ্যে যদি আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে আমরা কমায় আনতে পারি, সুগারটাকে কমায় আনতে পারি, অর্থাৎ আমরা যে ঘন ঘন চা খাই বা কফি খাই সেই মাত্রাটাতে যদি চিনি ছাড়া খাই, তাহলে কিন্তু আমাদের এই ওজনটা অনেক ক্ষেত্রে কমে আসবে। পাশাপাশি যদি আমরা খাবারের সাথে ফুড সাপ্লিমেন্ট হিসাবে ফ্যাট ট্রিম নিতে পারি, তাহলে কিন্তু আপনার এই ফ্যাটটাকে রিডিউস হয়ে যাবে খুব সহজেই। আর পাশাপাশি একটা পরামর্শ, যদি আপনি কন্ট্রাসেপটিভস কোনো ইউজ করে থাকেন, আপনি নিজে ডক্টর, এটা খুব ভালোভাবে দেখবেন এবং ওই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আপনি আরাম পাবেন ভালো। কি নাসিম আক্তার বুলবুল, আমার আম্মু। আচ্ছা আচ্ছা স্যার, আমার হাঁটু ব্যথা, প্লিজ স্যার। আচ্ছা, বলতেছি উনি আমার কমেন্ট করছে যে আমি অ্যালকোহল খাই না, আমার আম্মু অ্যালকোহল খায় না, এটা আমার থেকে আপনার কনফার্মেশন চাইলো, উনি এক্ষেত্রে কি ইউজ করতে পারে? খুব ভালো, হাঁটু ব্যথার জন্য আমরা বলে থাকি ম্যাডাম, আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন, খুব ভালো এবং সবাইকে উৎসাহ দিচ্ছেন, এটা ভালো লাগার দিক। আপনি নারী উদ্যোক্তাদের মধ্যে একজন পথিকৃৎ বলতে পারি আমরা, এবং সফল উদ্যোক্তা হিসাবে আপনি আছেন। নাসিম আক্তার বুলবুলি ম্যাডাম আমাদের শ্রদ্ধাভাজন, উনি জানতে চাইছেন হাঁটু ব্যথার জন্য কি করবেন। হাঁটু ব্যথার জন্য আমরা বলে থাকি যে হাঁটুর একটা এক্সরে করতে হবে, যে হাঁটুতে কেন ব্যথা হচ্ছে, হাড় ক্ষয় জাতীয় কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে হবে এক। দ্বিতীয়ত, যদি আমরা পরীক্ষার মধ্যে যেতে চাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, এটা আমরা সেপারেট করব, এবং আপনার অস্টিও আর্থ্রাইটিস আছে কিনা সেক্ষেত্রে আমরা সেপারেট করার পরে ওষুধ হিসেবে আমরা দিব টেনোক্সিকাম প্রিপারেশন, বা আপনার অক্সিকাম নামে পাওয়া যায় 20 mg, 2 বেলা 2টা খাওয়ার পর, সকালে এবং রাতে, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ সহ, সাপ্লিমেন্ট আকারে বলতেছি, এবং গ্লুকোসামাইন হাইড্রোক্লোরাইড আমরা বলি 2 বেলা 2টা খাওয়ার জন্য। আর সাপ্লিমেন্ট আকারে ভিটামিন D3 এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক প্রিপারেশন পাওয়া যায়। আর এছাড়া আপনার মোভ ইজি প্রিপারেশন পাওয়া যায়, গ্লুকোসামাইন হাইড্রোক্লোরাইড, এটা দিয়েও আপনার এই জয়েন্ট পেইনগুলো থেকে একজন আরাম পেতে পারে। সোহেল রানা, আমার কোল্ড অ্যালার্জি, এর জন্য সর্দি লাগে, ওষুধ খেলে কমে না, ওষুধ খেলে কমে, না খেলে বাড়ে, এর স্থায়ী সমাধান কি? প্রথমত হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনাকে মাস্ক পরতে হবে ফার্স্ট, ডাস্ট যাতে আপনার মাঝে না যায় এই জন্য আপনাকে খেয়াল করতে হবে। এবং আপনি যখন প্রেয়ার করবেন বা প্রার্থনায় যাবেন, আপনি তখন না মাস্ক পরে নেবেন, অর্থাৎ আমরা দেখেছি যে প্রেয়ার্সের সময় আমরা জায়নামাজ থেকে ধুলা ঢুকে, এইটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা, এবং বিছনা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এই সময় মাস্ক রাখতে হবে। পাশাপাশি ঠান্ডার থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর আপনি যদি বুঝতে পারেন কোনো পার্টিকুলার কারণে আপনার ঠান্ডাটা লাগতেছে কিনা, তাহলে সোহেল রানা সাহেব আপনি আরাম পাবেন। অর্থাৎ অনেকে দেখা যায় চিংড়ি মাছ খেলে হচ্ছে, অনেকের ঠান্ডা পানি খেলে হচ্ছে, অনেকের ইলিশ মাছ খেলে হচ্ছে। যদি কেউ বুঝতে পারে কারণটা কি, তাহলে তার জন্য এই সমাধানটা সহজ। লোনলিনেস রোজ, একাকী গোলাপ, আমি 5 ফুট 10 ইঞ্চি, আমার সমস্যা হচ্ছে আমার মেদ বেশি, এর সম্বন্ধে কি বলেন আপু? এটা নিয়ে আলোচনা হচ্ছে। অ্যালকোহল খাই না, সবাইকে জিজ্ঞেস করুন, আপু খাই না। সোনিয়া আজমি, 5 ফুট 2, আমার ওজন 48, এটা কি ঠিক আছে? 48,
আমরা বলেছি 5 ফুট দিয়ে ওজনে আপনার যাদের 62 ইঞ্চি তাদের একদমই হাইস্ট লিমিট হচ্ছে 135 পাউন্ড। তো 135 পাউন্ড মানে হচ্ছে যদি আমরা অর্ধেক করি তাহলে দেখা যাবে যে আপনার ওজন ঠিক মতোই আছে, ঘাবড়ানোর কিছু নাই। আর বেশি কমে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। আপনার এটা সুইটেবল আছে, এটা ধরে রাখলেই হবে। নীলিমা রহমান এন লিখেছেন এই ফ্যাক্টরিং ক্যাপসুলের প্রাইস কত, কোথায় পাওয়া যায় এবং এক বোতলে কয়টা ক্যাপসুল থাকবে? এই এক বোতলে থাকবে হলো 30টা ক্যাপসুল। ক্যাপসুলের রেগুলার প্রাইস হলো 2675 টাকা, বাট এখন পূজার অফার চলছে এবং যেহেতু স্যার লাইভে আছেন, লাইভ থাকা অবস্থায় যদি কেউ অর্ডার কনফার্ম করে সেক্ষেত্রে আপনারা 2200 টাকায় পেয়ে যাবেন এই ইউএস এর ক্যাপসুল। হ্যাঁ, এটার ইনবক্স। নাহিন স্যার, ওয়েট গেইন করার জন্য কি করবো স্যার? ওয়েট গেইন করার জন্য এটা আর মাল্টিভিটামিন। নাহিয়ান তাসিন উসান বলেছেন ভাইয়া ওয়েট গেইন করার জন্য কি করবো? ওয়েট গেইন করার জন্য দাওয়াত খেতে হবে আত্মীয় স্বজনের বাসায় বেশি বেশি করে, আর খাওয়ার পরে আপনার সয়া প্রোটিন খাবেন। এক চামচে আপনার এক গ্লাসে 4 চামচ দিয়ে, অথবা আপনি ব্লেন্ডার করে নিতে পারেন ফ্রুটসের সাথে, টেস্ট ফ্লেভার আসবে ভালো। সেক্ষেত্রে আমি বলতে চাই ওয়েট গেইনের জন্য প্রত্যেকবার খাওয়ার পর এক গ্লাসে একটি কলা এবং 4 চা চামচ সয়া প্রোটিন যদি মিক্স করে প্রতিদিন খাওয়ার পর খান, সেক্ষেত্রে মাসে 5 to 7 কিলো পর্যন্ত ওয়েট গেইনের চান্স আছে। ওকে স্যার, আমার কোমর থেকে পায়ের তালু পর্যন্ত সারাক্ষণ ব্যথা করে, আর পা সবসময় ঠান্ডা থাকে। ভেরি গুড। এটা খুবই মানে চিন্তার বিষয় যে আপনার পা ঠান্ডা থাকে, অর্থাৎ আপনার শরীরের এক অংশ গরম এক অংশ ঠান্ডা, অর্থাৎ রক্ত চলাচল যে হচ্ছে এখানে কোনো বাধা আছে কিনা এটা কিন্তু ডাক্তারের কাছে যে এটা শর্ট আউট করে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওনাকে এই রক্তনালীর যে ভাস্কুলার ডাক্তার যারা আছেন বা সার্জন যারা আছেন ওনাদের হেল্প নিতে হবে, এবং যদি সত্যি সত্যি ওনার রক্ত চলাচলের মধ্যে বাধা হয়ে থাকে সেটাকে ওষুধ দিয়ে রিমুভ করতে হবে। এবং আপনার এটা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নাই, তাহলে পরবর্তীতে অনেক সময় পা অবশ্যই যেতে পারে এবং পা পচনও ধরতে পারে। এবং আপনার রক্তনালী বিষয়ক যে ওষুধগুলো আছে সেগুলো খেতে হবে, অর্থাৎ ওমেগা 3 প্রিপারেশন নিতে হবে, ভিটামিন D3 খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। তো অনেকে দেখছেন যারা আজকে নতুন জয়েন করেছেন তাদেরকে বলে দিতে চাই, শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে নিয়ে 7:30 পর্যন্ত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজের আইসিইউ বিভাগের অভিজ্ঞ ডক্টর 16 বছর ধরে কর্মরত ডক্টর ANH হাফিজুর রহমান আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য ডিউটি থেকে শুরু করে সব কিছু কন্টিনিউ করার পরেও কিন্তু লাইভে চলে আসে। সো আপনারা অবশ্যই থাকবেন, যারা যারা নতুন আজকে অবশ্যই পেজতে লাইক দিয়ে রাখবেন। তানজিম তাবাসসুম শাওন, আমি 5 ফুট 4 ইঞ্চ, ওজন 69 কেজি, 10 থেকে 12 কেজি কমতে চাই, কিভাবে পারবো? আর 18 মাস আগে সিজার হয়েছে স্যার, সরাসরি এটা ভেরি গুড। 18 মাস আগে যদি সিজার হয় আপনার একটা জিনিস কনসিডারে আনতে হবে, আপনার বেবি কি ব্রেস্ট ফিড করে কিনা। যদি বেবি ব্রেস্ট ফিড করে আপনি ডায়েট করতে গেলে কিন্তু বাচ্চা ঠিকমতো ফিডিং পাবে না, এটা একটা ব্যাপার। আর পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে আপনি খাওয়ার পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট নেবেন, ফ্যাট ট্রিম প্রিপারেশন, সকালে এবং রাতে 12 সপ্তাহ আপনার ওজন 6 থেকে 8 কেজি কমে যাবে। এবং সাথে আপনার তেল খাওয়া যাবে না, 4 চামচে 3 চামচ তেল অ্যাকসেপ্টেবল সারাদিনের জন্য। এই মেডিসিন কি সব ডিসপেন্সারিতে পাবো? সব ডিসপেন্সারিতে পাবেন এবং আমাদের এখানে পাবেন। সব ডিসপেন্সারি এখনো অ্যাভেলেবল হয় নাই, এটা আমরা এখানে ইম্পোর্ট করি, শেফানো চার্লসের ইউএসএ থেকে আমরা ইম্পোর্ট করি, আমাদের থেকে নিয়ে অন্যান্য জায়গায় সেল করে। 5 ফুট মেডিসিন আপু এটা নিয়ে কথা বলেছে, 5 ফুট কত কেজি কমবে এটা বলা হয়েছে। শেফানা চাইলে ফ্যাক্টরিং ক্যাপসুল 6 থেকে 8 কেজি কমবে স্যার, ওনারা প্রেসক্রিপশন করে দেখেছেন যে ভালো রেজাল্ট আসে স্যার, রাইট? ওকে, ক্যাপসুলের প্রাইস হলো 2200, রেগুলার প্রাইস 2675, এখন হলো 2200 টাকা। সরাসরি এখানে ইনবক্স করবেন, নাম নাম্বার অ্যাড্রেসে ইনবক্স করতে হবে। ওয়েট গেইন কিভাবে করবো ভাই? স্যার বলেছেন সয়া প্রোটিন প্রতিদিন খাওয়ার পর 3 বেলা খেতে হবে 3 গ্লাস। ওকে, প্রতিদিন 1 গ্লাস করে ডেইলি 3 টাইম। আমার ওয়েট 41, 60, 502, অনেক কোমর ব্যথা, কি করব স্যার? কোমর ব্যথার জন্য কোমর ব্যথার ওষুধ নিতে হবে। আমরা যদি ওষুধের নাম বলতে যাই তাহলে আমরা প্রথমত আমরা যেটা বলবো যে কারণটা কেন হলো, রুট থেকে এটা বের করতে হবে। যেটা কি হাড় ক্ষয়ের জন্য হলো, নাকি এটা ওবেসিটির জন্য হলো, নাকি মাসেল স্পাজমের জন্য হলো, না ক্যালসিয়াম লেভেল কমে যাওয়ার জন্য হলো। যদি আমরা কারণটা ধরতে পারি তাহলে সহজভাবে এটার সমাধান আমরা দিতে পারবো। আর এছাড়া আমরা একটু মানে সহজভাবে আপনার বলতে চাই যে আইব্রো প্রিপারেশন অথবা নন NSAID গ্রুপের যে কোনো ওষুধ আপনার সাথে গ্যাস্ট্রিক ওষুধ সহ খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নেসো ট্যাবলেট খাওয়া যেতে পারে, বায়োনাফ্লেক্স ম্যাক্স খাওয়া যেতে পারে, ন্যাপ্রোক্সেন খাওয়া যেতে পারে,
সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে ব্যথার আরাম পাবেন। ওমেগা 3 কি কোনো ওষুধের মাধ্যমে খাওয়া যায়? ওমেগা 3 আপনি সরাসরি ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে খেতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে আছে ইউএস এর শেফা ন্যাচারাল ওমেগা 3, যেটা রেগুলার প্রাইস হলো 3000 টাকা, বাট এখন যেহেতু পূজার অফার প্লাস লাইভে স্যার কথা বলছেন, আপনারা এখন যদি অর্ডার কনফার্ম করেন 2200 টাকায় পেয়ে যাবেন। উর্মি সুলতানা, ক্যাপসুলার প্রাইস আর কোথায় পাবো আপু? ক্যাপসুলার প্রাইস বলা হয়েছে, আপনারা সরাসরি ইনবক্স করবেন বা কমেন্ট করবেন। স্যার আমার বেবির বয়স 10 মাস, এখন আমার ব্যাক এন্ড বডিতে জয়েন্টে পেইন করে, কি করব? হাইট হলো 5 ফুট 4। ভেরি গুড। প্রথমত হচ্ছে মাই ডক্টরের চিকিৎসা নেবেন। মাই ডক্টরের চিকিৎসা নিতে সবার আগে অবশ্যই 90 কাকরান মুসাফির টাওয়ার এসে পরিবহনের ঠিক অপোজিটে আগরা শপিং মলের 3rd ফ্লোরে চলে আসতে হবে। রবি এবং মঙ্গলবার ব্যতীত স্যার প্রতিদিন এখানে বসছেন। ওকে, আচ্ছা, চৌধুরী মিথিলা শারমিন, আমার পিকস আছে। ওকে, এক মিনিট। এটা স্যার পিকস আছে আপু, এই কি আছে একটু কনফার্ম করতে হবে। শর্ট ফর্ম অনেক ক্ষেত্রে বুঝি না, সেক্ষেত্রে রং হয়ে গেলে আবার সমস্যা। ওয়েট 80, হাইট 5 ফুট 2, এইজ হলো 22। পিকোসের মেডিসিন নিচ্ছি, তাই ওয়েট অনেক ট্রাই করে কমাতে পারছি না, দিদির ওয়েট বাড়ছে, প্লিজ আমাকে কিছু পরামর্শ দেন স্যার। এক্ষেত্রে আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু মেডিসিন খাচ্ছেন, ওই মেডিসিন আপনি কন্টিনিউ করবেন, সাথে সাথে ফুড সাপ্লিমেন্ট খাবেন। শেফা ন্যাচারালসের ফ্যাক্টরি প্রিপারেশন সকালে এবং রাতে 12 উইকস আপনার ওজন কমে যাবে, আপনার ওষুধও পাশাপাশি চলবে। আর যদি অন্যান্য প্রিপারেশন লাগে সেটা আমরা প্রেসক্রিপশনের সময় বলে দেব। নিনাদ মেনাদ ডাক্তার স্যার যে আপুটা কমেন্ট করেছিল, চা খায় বাট দুধ চা খায় না, শুধু সুগার শুধু টিতে খায়, বাট রিচ খায় না। আমি সিঙ্গেল, কোনো কন্ট্রাসেপটিভ নেইনি, মানে উনি কন্ট্রাসেপটিভ নেয় নাই, উনি সিঙ্গেল আছেন এবং উনি রিচ ফুড খায় না, শুধুমাত্র চা খায়, কিন্তু চায় আবার চিনি খায়। আচ্ছা, তাহলে আপু আপনাকে চিনিটা কমায় দিতে হবে, আপনি চিনি ছাড়া খাবেন। আর আমাদের এখন যে দুধ পাওয়া যায় আসলে কন্ডেন্স মিল্ক, এই কন্ডেন্স মিল্কটা আসলে পুরোটাই ফ্যাট, এটা কিন্তু আসলে দুধ না। কাজেই দুধ যদি আপনি খান চায়ের সাথে সমস্যা হবে না, চিনিটা বাদ দিয়ে দেবেন, কন্ডেন্স মিল্ক আপনি অ্যাভয়েড করবেন। পাশাপাশি আপনি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকেন, কাজের ফাঁকে এক্সারসাইজ করার সময় ওভাবে হয় না, আপনি শেফা ন্যাচারালসের ফ্যাক্টরি ইউজ করবেন সকালে এবং রাতে খাওয়ার পর অ্যাজ এ ফুড সাপ্লিমেন্ট হিসাবে, আপনার এক্সট্রা বডি ফ্যাটটা কমে যাবে। ওকে স্যার, 5 ফুট 2, হাইট 5 ফুট 2, হ্যাঁ, হাইট আর ওয়েট হলো 48, ওয়েট কি ঠিক আছে না বাড়াতে হবে? আমরা বলেছি যে 5 ফিট 2 ইঞ্চি যাদের ওয়েট বা 62 ইঞ্চি যাদের হাইট, তাদের জন্য ওয়েট হওয়া উচিত 104 থেকে 131 পাউন্ড, এবং এটা 136 পাউন্ডের বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় তাহলে আপনাকে ডায়েটারি হ্যাবিট চেঞ্জ আনতে হবে। ওয়েট কম স্যার, ওনার হলো 5 ফুট 2 হাইট, 5 ফুট 2 এর জন্য স্যার কত পাউন্ড হওয়া দরকার? 104 থেকে 131 পাউন্ড। 131 পাউন্ড, 104 থেকে যদি 100 আমি যদি 110 ধরি, সেক্ষেত্রে 55 হওয়া দরকার। 55 ওজন তো কম, মানে কম, ঠিকই আছে, রেগুলার আপনার ওজন ঠিক মতো আছে, চিন্তা কিছু না। আচ্ছা, তানজিম, আমার 5 ফুট 4 ইঞ্চি ওজন, 69, আমি 10 থেকে 12 কেজি কমাতে চাই, কিভাবে করব? 18 মাস আগে সিজার হয়েছে, তার কিছু মাস পর থেকে ওজন বাড়া শুরু। ভেরি গুড, ভেরি গুড আপু। আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন, খাবারের তালিকায় তেলটাকে কমায় নিয়ে আসেন, যাতে আপনার তেল 4 চামচ যদি আমরা মাপি, 1 চামচ থেকে 3 চামচ পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এখন আমরা যদি আলোচনা করতে আসি যে প্রথমত একজন একটা ডিম ভাজি করে খাইলো, তাহলে কিন্তু 1 চামচ থেকে 1.5 চামচ তেল অলরেডি কনজিউম হয়ে যাচ্ছে। আবার বেশিরভাগ ক্ষেত্রে তরকারির যে ঝোল বা রসটা উপরে থাকে, ওটার মধ্যে তেলটা ঘুরে, ঝোল বাদ দিয়ে খেতে হবে, তাহলে আপনার ওই তেলটাকে অ্যাভয়েড করা যাবে। পাশাপাশি আপনি ভেজিটেবল খাবেন অনেক বেশি পরিমাণে, এবং ফ্যাক্টরি প্রিপারেশন আপনার জন্য প্রয়োজন হবে সকালে এবং রাতে 2 বেলা। 10 থেকে 12 কিলো কমতে চাই, তাহলে স্যার কতদিন লাগতে পারে? 12 উইকস, 12 সপ্তাহ, 3 থেকে 6 মাস। আচ্ছা, ওকে। 5 ফুট 6 ইঞ্চি ওজন, 96 কেজি, প্রচুর কোমর ব্যথা হয়, অল্পতেই ক্লান্ত হয়ে যায়। হ্যাপি নাওফেল ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। এটা ওভারওয়েটের জন্যই হচ্ছে, এবং ওজনটাকে আপনাকে কমায় আনতে হবে, তাহলে আপনার এই যে অস্বস্তিকর অবস্থা, এটা থেকে আপনি মুক্তি পাবেন। এবং আপনার খাবারের পাশাপাশি সয়া প্রোটিন খেতে পারেন, অথবা ফ্যাক্টরি প্রিপারেশন নিতে পারেন, যেটা আমরা বলেছি ওজন কমার জন্য। আপনার ইউএসের শেফা ন্যাচারালসের ফ্যাক্টরি প্রিপারেশন, এবং এতে তেমন কোনো সাইড এফেক্ট হয় না। কেন হয় না এটা আমরা আরেকটু ডিসকাশনে নিয়ে আসি, যে আমরা একবার বলেছি আবার বলি, যে ফ্যাক্টরি প্রিপারেশনের মধ্যে যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলোর মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন B1 বা রিবোফ্লাভিন, ভিটামিন B2 বা
ভিটামিন B1 বা থায়ামিন, ভিটামিন B2 বা রিবোফ্লাভিন, ভিটামিন B3, B5, এছাড়া ক্রোমিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আপনার আলফা লিনোইক অ্যাসিড থাকে এবং সোনালিফ থাকে, যেটা আপনি দেখবেন বাজারে পাওয়া যায় তেজপাতার মতো খুব ছোট ছোট, অনেকে এটা খায়, সোনালিফ বা সোনা পাতা নামে পরিচিত। এটাকে গ্রাইন্ড করে এর মধ্যে দেওয়া আছে এই ক্যাপসুলের মধ্যে, যাতে একজন সহজে তার ওজনটাকে কমায় আনতে পারেন এবং তার যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো শোষণ হয়ে যায় শরীরে। তাহলে এটা খেতে পারেন 2 বেলা। শাহরিয়ার সাকিব লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হোসেন, আমি একটু স্বাস্থ্য বাড়াতে চাই, তার জন্য কি করতে হবে কাইন্ডলি আমাকে জানাবেন। স্বাস্থ্য না বললে তো ভালো লাগবে না, স্বাস্থ্য বাড়তে হবে, অর্থাৎ বন্ধু বান্ধবের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খেতে হবে, মাংস দিয়ে যেতে হবে। হ্যাঁ, আর খাওয়ার পর সয়া প্রোটিন খাবেন, ঠিক যেভাবে সবাই বলে সেভাবে। আরেকবার বলে দেন কিভাবে এটা খেতে হবে। কেউ যদি ওয়েট গেইন করতে চায় সেক্ষেত্রে প্রতিদিন 3 বেলা খাওয়ার পর এক গ্লাস পানিতে, অর্থাৎ 200 ml পানিতে আপনি 4 চা চামচ সেখান থেকে সয়া পাউডার নেবেন, একটি কলা ব্লেন্ড করে নেবেন। যদি আপনার অ্যালার্জি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি EFA একটা তেল আছে সেটা নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ইনবক্স করতে হবে, আমরা সেক্ষেত্রে ফুল একটা প্রিপারেশন দিয়ে দিব। রেগুলার যদি 2 মাসও কন্টিনিউ করেন, লাইক মান্থে 5 to 7 কিলো পর্যন্ত আপনার ওয়েট গেইন হবে। আচ্ছা স্যার, আমার সবসময় বসে থেকে কাজ করতে হয়, আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে, আমার মাজায় ব্যথা যাতে না করে এমন কিছু ব্যায়াম বা এক্সারসাইজ দিবেন কি? ইয়েস, অবশ্যই দেব। আপনার প্রথম পরামর্শ হচ্ছে আপনার জন্য কি নাইম জুম। আচ্ছা, আপনার মাথা ব্যথাটা কেন হচ্ছে এটা কারণ বের করতে হবে। সাইনোসাইটিসের জন্য মাথা ব্যথা হতে পারে, এবং উচ্চ রক্তচাপের জন্য হতে পারে, এবং স্ট্রেসের জন্য হতে পারে, দুশ্চিন্তার জন্য হতে পারে। এগুলোকে কনসিডারে নিয়ে ওটা ট্রিটমেন্ট দিতে হবে। আর কোমর ব্যথার জন্য ব্যায়াম হচ্ছে আপনি পুশ আপ করতে পারেন বা বুক ডাউন দিতে পারেন, এটা একটা ভালো ব্যায়াম। যদি আপনার আধা ঘন্টা করে ব্যায়াম করেন 2 বেলা, আপনার এই ক্ষেত্রে আরাম পাবেন। এবং ডায়েটারি হ্যাবিটের চেঞ্জ আনতে হবে, অর্থাৎ আঁশযুক্ত খাবার খেতে হবে, তেলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড থেকে পরিহার করতে হবে। আর আপনি যে ফুড সাপ্লিমেন্টের কথা আমরা বলি সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি প্রিপারেশন, সকালে এবং রাতে একটা করে খাবেন। স্থূলতা বা মোটা অবস্থা থেকে আপনি পরিত্রাণ পাবেন। ওকে স্যার, আমার পায়ের হাঁটুতে খুব ব্যথা থাকে, বয়স 30, প্লিজ। পায়ের হাঁটুতে ব্যথার জন্য আমরা আরেকবার আমাদের নাসিমা বুলবুলি ম্যাডামের জন্য অ্যান্সার করেছিলাম। তো আবারও বলি যে টেনক্সিকাম যদি আপনার ডায়াগনোসিস করা যায়, ওইটার অস্টিওআর্থাইটিস বা হাড় ক্ষয়ের জন্য সেটার চিকিৎসা আমরা দেই। আর যদি রিমোটেড আর্থাইটিস বা অস্টিওআর্থাইটিস হয়ে থাকে সেটার চিকিৎসা আমরা দেই। আর খুব শুরু অবস্থায় আপনি চেম্বারে আসা আগ পর্যন্ত, অর্থাৎ চিকিৎসা নেওয়ার আগ পর্যন্ত টেনক্সিকাম প্রিপারেশন বা অক্সিকাম নামে ট্যাবলেট পাওয়া যায় 20 mg, সকালে একটা রাতে একটা খাবেন। এবং আপনার গ্লুকোসামাইন হাইড্রোক্লোরাইড বা জয়েন্টেক ম্যাক্স নামে পাওয়া যায়, 2 বেলা 2টা খাবেন। আচ্ছা, আমি 5 ফুট 4 ইঞ্চ ওজন হলো 70। আমরা লাইফটা শেষ করব খুব ফাস্ট, জাস্ট এখন কিছু কমেন্ট করে অ্যানসার দিব, আর সব কমেন্টের অ্যানসার করব পরে। আচ্ছা। আর স্যারের একটা গুণ যেটা আমি বলতে চাই, স্যার একদম রাতের বেলাতে যে নাইট ডিউটি করেন তখনও যদি স্যার কোনো অবসর পান, স্যার নিজেই কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকেন, কোন কোন ওষুধ, কোন কোন মাল্টিভিটামিন কি কি লাগবে উনি প্রেসক্রাইব করে থাকেন। তো অবশ্যই পেজে লাইক মাস্ট দিবেন, অবশ্যই দিতে হবে। একই কোয়েশ্চেন আরো 4 বার এসেছে। 18 মাস আগে সিজার হয়েছে, তার কিছু মাস থেকেই ওজনটা বাড়া শুরু হয়েছে, তো এটা নিতে হবে। প্রত্যেকদিন সকালে এবং রাতে খাওয়ার হাফ অ্যান আওয়ার আগে একটি করে ফ্যাট্রিন খেতে হবে। সেক্ষেত্রে পার মান্থ 12 উইকসে মেবি 8 থেকে 10 কিলো পর্যন্ত ওয়েট। আর যদি ওনার বাচ্চারা দুধ খায় তাহলে কিন্তু আপনার এই ভিটামিন D3 এবং ক্যালসিয়ামের সাপোর্ট ওনাকে নিতে হবে। ভিটামিন D3 প্লাস ক্যালসিয়াম, যেহেতু বাচ্চা আপনার দুধের মাধ্যমে আপনার বডি থেকে ক্যালসিয়ামটা নিয়ে নিচ্ছে। ওকে, আমার ঘাড়ের ব্যথার কোনো পরামর্শ দিবেন? ভাই দেয়া হয়েছে, প্রাইস হলো 2200 টাকা। আচ্ছা স্যার, আমার থাইরয়েড নাই, কোলেস্ট্রল নাই, DM নাই, এসব টেস্ট করে আমি 2 বেলা রুটি খাই, সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করি, তাও ওয়েট বাড়ছে, আনমেরিড আমি। ভেরি গুড, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। কেন হচ্ছে এটা আপনার অনেকগুলো চেক আপনি করেছেন যে মেডিকেল প্রবলেম, হ্যাঁ থাইরয়েড নাই, কোলেস্ট্রল নাই, খুবই ভালো। তাহলে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা এটা একটা ব্যাপার, অথবা আপনার দাওয়াত খাওয়ার অভ্যাস আছে কিনা এটাও একটা ব্যাপার, বা আপনি ডিপ্রেসড আছেন কিনা, মেন্টালি ডিপ্রেশনও কিন্তু একটা কারণ, টেনশন, অ্যাংজাইটি এগুলো একটা কারণ। তার আমরা বলি আয়োজিত খাওয়া খাওয়ার জন্য। আর আপনার জন্য সহজ পরামর্শ হচ্ছে একদম স্মার্ট ওষুধ, ফ্যাট্রিন প্রিপারেশন, সকালে একটা রাতে একটা। ওকে
ওকে, অনেক আমার প্রশ্নের উত্তর পেলাম না। কি ছিল হোয়াট প্রশ্ন? ক্যান আই ডু? মনে নাই স্যার আমার কোশ্চেন। স্যার আমি 6 থেকে 7 কেজি ওয়েট লস করতে চাই, কি করবো অ্যান্ড প্রাইস? এই যে শেফান আসলে ফ্যাটিন ক্যাপসুলটা খেতে হবে সকালে এবং রাতে। যে আর সুমাইয়া 20 কেজি ওয়েট লস করতে হলে খাবারের পাশাপাশি আপনাকে মিনিমাম 5 to 6 মান্থস মিনিমাম হলো ফ্যাটিন ক্যাপসুলটা নিতে হবে, যেটাতে হলো 30টা ক্যাপসুল থাকে, প্রতিদিন 2টা করে ইউজ করবেন। প্রাইস হলো 2675 এন্ড পূজা প্লাস লাইভ অফার চলছে, সেক্ষেত্রে আপনার 2200 টাকা করে পেয়ে যাবেন। সো পাশাপাশি তেল খাওয়া যাবে, পাশাপাশি তেল খাওয়া যাবে না। সো আজকে আমরা লাইভটা এখানেই শেষ করবো। যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অত্যন্ত অনেক অনেক ফ্রম মাই হার্ট আমি আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এখন আপনারা যদি রেগুলার আমাদের এই অফারটা চান, অবশ্যই শনিবার, সোমবার এবং বুধবার আমাদের পেজে অবশ্যই মাস্ট থাকবেন। আমরা কিন্তু সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত বলি, কিন্তু 8টা 8:30 পর্যন্ত বেজে যায়। সো স্যারের থেকে সরাসরি প্রেসক্রিপশন নিতে আপনারা অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন এবং কোনো যদি হেলথ বা বিউটি রিলেটেড যদি কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই পেজে ইনবক্স করবেন। তো স্যার যদি কিছু বলতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্থূলতা একটা সমস্যা আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের চারিপাশে যারা বন্ধু বান্ধব আছেন সবার জন্য। কাজে স্থূলতা বা ওবেসিটি থেকে আমরা নিজেরা ভালো থাকবো এবং আমাদের বন্ধুদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করব এবং আমাদের ডায়েটারি হ্যাবিটকে পরিবর্তন করে নিয়ে আসবো। সম্ভব হলে আমরা ফুড সাপ্লিমেন্ট আকারে ফ্যাট্রিন প্রিপারেশন নিব বা সয়া প্রোটিন নিব, আঁশ জাতীয় খাবার বেশি করে খাবো। অর্থাৎ আমরা যদি ফ্যাট ফ্রি থাকতে পারি, ওবেসিটি থেকে আমরা দূরে থাকতে পারি, তাহলে অনেক ধরনের অসুখ এবং রোগের আক্রমণ থেকেও কিন্তু আমরা ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, ফাইজা আপুকে বলবো আপনি ইনবক্সে নক করবেন। হ্যাঁ, আর বায়েজিদ মুস্তাকিম মারুফ বলছেন যে ডায়াবেটিক ফর্মুলা সেটা মিনিমাম 3 মাস খেতে হবে। প্রাইস হলো 2945 টাকা। ডায়াবেটিকের ফর্মুলা সেটা কতদিন ব্যবহার করা লাগবে, দাম কত? আচ্ছা, ডায়াবেটিসের ওষুধ যেভাবে উনি একজন নেয়, প্রতিদিন নেয়, অর্থাৎ ইনসুলিন নিচ্ছে। এখন যদি ডায়াবেটিসের জন্য ডায়েটারি ফর্মুলা উনি ব্যবহার করেন বা ডায়াবেটিক ফর্মুলা ব্যবহার করেন, তাহলে উনি 3 মাসের মধ্যে অর্থাৎ 12 সপ্তাহের মধ্যে ইনসুলিন থেকে সরে আসতে পারবেন। কিন্তু ওনাকে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খেয়ে যেতে হবে, অর্থাৎ ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে হবে। কি ধরনের ডায়াবেটিস এটাও দেখতে হবে। যদি টাইপ 2 ডায়াবেটিস হয়, আরাম পাবেন বেশি। লোনলিনেস রোজেসন 85 কেজি হলো ওজন, 5 ফুট 10 ইঞ্চি হলো ওনার ওয়েট। কিভাবে কমাবো? আপু আজকে সারাদিন আমরা এইগুলোর এই পুরো একটা লাইভ এই ব্যাপারে কথা বলছি। ভালো, আপনি ভালো প্রশ্ন করছেন। আপনার খাওয়া দাওয়াতে কন্ট্রোল আনতে হবে এবং আপনার ফ্যাট ট্রিম খেতে হবে, সকালে একটা রাতে একটা করে খাওয়ার পাশাপাশি আছে ফুড সাপ্লিমেন্ট, এবং আপনার তেল চর্বি খাওয়া এবং ফাস্টফুড খাওয়ার থেকে নিজেকে বিরত থাকতে হবে। আপনি খুব ভালো আরাম পাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং কার যদি এক্সট্রিম সমস্যা থাকে ইনবক্স করেন, স্যার থেকে সরাসরি আমরা পারমিশন নিয়ে আপনাদের কাছে সেখানে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ এন্ড আসসালামু আলাইকুম। ঘাড়ের ব্যথার জন্য আমরা বলেছি, তো ঘাড়ের ব্যথার জন্য আমরা বলেছি যে আপনার, তারপর আবার বলি আইবুপ্রোফেন প্রিপারেশন আপনার ইনফ্লাম নামে পাওয়া যায়, আপনার ফ্লামেক্স নামে পাওয়া যায়, এটা খেতে পারেন, সাথে ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। করে আপনি কনফার্মেশন নিতে পারেন। লাইভ এসে কমেন্ট কন্টিনিউ আছে, বাট আমাদের লাইভটা শেষ করতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এন্ড ধন্যবাদ।